হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা নতুন ব্লগ। যারা আমরা মোটামুটি গাড়িগুলো চালাই, মানে ট্রাভেলে যাই, টুকটাক ছোট ট্রাভেল, বড় ট্রাভেল, ফোর হুইলার টু হুইলার নিয়ে ট্রাভেলে যাই, তাদের জন্যই আজকের আমার মূলত ভিডিওটা। আমরা প্রায়ই একটা প্রবলেমে পড়ি যে প্রায়ই দেখা যায় যে আমাদের চাকার বা টায়ারের হাওয়া কমে যায়। তো আমাদের এই সমস্যাটাতে প্রচুর পড়তে হয়। সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে একটা টায়ার ইনফ্লেটার কিনেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তার যা প্রস আছে, কনস আছে, মানে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওতে যাওয়া যাক। যেহেতু বাড়িতে অনেকগুলো গাড়িতেই টায়ারের হাওয়া প্রেসার মেনটেন করতে হয়। এই দেখুন, একটা অলরেডি হাওয়া ডাউন হয়ে গেছে। তো যেহেতু বাড়িতে অনেকগুলো গাড়িতেই এই হাওয়া মেনটেন করতে হয়, সেই জন্য এই জিনিসটা আমার ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি ছিল। তো ফোর হুইলার, টু হুইলার এবং আরও ধরুন এটা ভাইয়ের গাড়ি, তারপরে এটা আমার আরেকটা গাড়ি। তো এটাই হলো সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটার কথা আমি আপনাদের বলেছি, যে এটা হচ্ছে স্মার্ট টায়ার ইনফ্লেটার। এটা কিউবো কোম্পানির, যেটা হচ্ছে একটা হিরো গ্রুপের সাব কোম্পানি। তো এটা আমি কেন কিনেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এর ফিচার্সগুলো আছে: মাল্টিপারপাস পোর্টেবল ডিভাইস সুটেবল ফর কার্স, টু হুইলার্স, বাইসাইকেল, বলস, এগুলো সমস্ত কিছু ইনফ্লেট করা যায় এটার সাহায্য দিয়ে। আচ্ছা, এখানে আপনারা কি কি ফিচার্স পাচ্ছেন এখানে দেখে নিতে পারেন। অটো কাট অফ হয়, ডুয়েল পাওয়ার মোড, এটা হচ্ছে আমার এটা কেনার মূল পারপাস, যে এটাতে ডুয়েল পাওয়ার মোড আছে। আচ্ছা, এখানে আর কি আছে দেখতে পাচ্ছেন, সুপার ফাস্ট ইনফ্লেশন আপ টু 150 PSI। তো আনবক্সিং আমি এটা অলরেডি আগেই করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে জাস্ট খুলে দেখাচ্ছি। তো আমি এটা কেনার মূল কারণ হলো যে এটাতে ফোর হুইলার এবং টু হুইলার দুটোতেই খুব সহজেই ইনফ্লেট করা যায়। এখন ফোর হুইলারের যেহেতু আমাদের 12 ভোল্ট প্লাগ থাকে, তো সেজন্য যদি এখানে পাওয়ার ব্যাংক অপশান আছে, তো এটা এই যে জিনিসটা এরকম দেখছেন, তো আমাদেরকে খুলেই দেখাচ্ছি যে জিনিসটা কেমন। তো আনবক্সিং তো বলেছি আপনাদেরকে, প্রায় আমি আগেই খুলে রেখেছি। তো এটা আমি জাস্ট আপনাদেরকে নতুন করে খুলে দেখাচ্ছি। তো এটাতে কি কি থাকে, তো এটা হলো এই জিনিসগুলো থাকে মোটামুটি। দেখুন, এটাতে প্রথমে থাকবে এটা ইনফ্লেটারটা রাখলাম। এটা হচ্ছে, এটা দিয়ে হাওয়া দেওয়া যায়। আচ্ছা, এটাতে একটা ম্যানুয়াল থাকবে, ছোটোখাটো ম্যানুয়াল থাকবে এতে, ঠিক আছে। এটাতে থাকলো। আচ্ছা, এইটা হচ্ছে 12 ভোল্ট সকেট, যেটা ফোর হুইলারের জন্য। তখন এতে কোনো পাওয়ার যদি নাও থাকে, এতে কোনো পাওয়ার ব্যাংকের মতো এতে তো পাওয়ার থাকে। পাওয়ার যদি চার্জ নাও থাকে, আপনি ডাইরেক্ট এটা দিয়ে ইনফ্লেট করতে পারবেন। এইখান দিয়ে পাওয়ার অপশানে লাগিয়ে আমি এটা এই অংশটাতে ফোর হুইলারের যে 12 ভোল্টের সকেট আছে, ওখানে দিয়ে আমি এটাকে ডাইরেক্ট ফোর হুইলারগুলো ইনফ্লেট করতে পারি। তো এটা গেল এইটা কেনার এটার মূল কারণ। তো এটা আমি এটা একটা ছোট্ট ব্যাগ দিয়েছে, কিউবার নিজস্ব ব্যাগ। এটা হচ্ছে চার্জিং কেবিল। এই চার্জিং কেবিল দেখছেন, এখানে ভেরিয়াস নজেলস আছে, বিভিন্ন জিনিসে ইনফ্লেট করার জন্য ভেরিয়াস নজেলস। আচ্ছা, আর এর মধ্যে আর সেরকম কিছু নেই। তো এই হলো জিনিসগুলো। এবারে এতে দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি যে এটায় ইনফ্লেট করার জন্য এটা এখানে পুশ করে এভাবে ঘোরাবেন একবার। এরপরে আমি দেখাচ্ছি এর ফিচার্সগুলো কীরকম হয়। এটা কিছুক্ষণ পাওয়ার হোল্ড করে রাখলেই এখানে দেখাচ্ছে। তো এটা এখন আমার বাইক মোডে আছে, তো আমি মোডগুলো চেঞ্জ করতে পারি। এই দেখুন, এখন সাইকেল মোড, ফুটবল মোড, ফোর হুইলার মোড। এবার ফোর হুইলার মোডের মধ্যে দেখুন এখানে অপশান আছে বার, বিভিন্ন রকম অপশান আছে বার। আমি এটাকে চেঞ্জ করে PSI করতে পারি। এখানে এটাকে লং প্রেস করলে এটাতে চেঞ্জ হয়ে গেল। কারের KPA মোড লং প্রেস করলে এখানে kg/cm বিভিন্ন ইউনিট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার কার থেকে আমি বাইকে চলে এলাম। বাইকে PSI মোড আছে। প্রথমে এটা PSI মোডে থাকে না, তো এই যে অপশান আছে উপরের অপশানটাতে আছে, এই উপরের অপশানটা লং প্রেস করলে
আপনি এর মোডগুলো চেঞ্জ করতে পারেন। যে বার মোডে দিতে চাই বা কি লং প্রেস করলাম, এর মোডগুলো চেঞ্জ হচ্ছে। যে বাইকের বিভিন্ন মোড, কোন মোডে কোন ইউনিটে আপনি এই ইনফ্লেটটা করতে চাচ্ছেন, যে ইউনিট আমরা সাধারণত পিএসআই থাকে, কারণ বাইকে ধরুন 35 পয়েন্টস রাখে, আমি 30 পয়েন্টস রেখে এখানে যদি আমি ইনফ্লেট করি তাহলে অটোমেটিক 35 যখন পিএসআই হয়ে যাবে তখন এটা অলরেডি বন্ধ হয়ে যাবে। এটা ছাড়াও এর ফিচার্স আছে, এখানে লাইট অপশান আছে। এই যে লাইট, রাত্রেবেলা যদি আপনি কোনো ইনফ্লেট করতে চান তাহলে এখানে লাইট অপশান আছে। আচ্ছা, এখানে বাড়ানো কমানো, এটা একটা ইনফ্লেস আছে। যদি প্রবলেমে পড়েন তো লাইট এরকম করতে পারেন, এটা বন্ধ। আর এটা হচ্ছে আপনি নিচে যে প্লাস মাইনাস অপশান আছে, তো আপনি এখানে পিএসআই বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করতে পারেন। এখানে বাড়িয়ে 36, 37, মাইনাস করে 36, যেরকম পিএসআই চাইবেন সেরকম পিএসআই সেট করতে পারেন। তো এটা হলো এখানে অপশান। এবং আমি আপনার এরপরে টায়ার ইনফ্লেট করেও দেখাচ্ছি একবার। আর এটাতে কীরকম কী এটার দাম নিয়েছে প্রায়, আমি যোগ করে দেবো, আপনার ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এর দাম মোটামুটি নিয়েছে 2800 টাকা। এর যেটা আরেকটা যে ভেরিয়েশান আছে, কিউবোর্ড দুটো অপশান আছে, একটা এইটার সহ মানে ডুয়েল পাওয়ার মোড, মানে আপনি 4 হুইলারের জন্য ব্যাটারি, এর যে ব্যাটারি চার্জিং ব্যাটারি, একটা এর চার্জিং ব্যাটারিটা আমি যেটা দেখেছি একদম, যে আপনি যদি একদম জিরো টায়ারে কোনো জিরো হাওয়া থাকে, তো জিরো হাওয়া থাকলে একটা 4 হুইলারের 4টে চাকা দুবার ইনফ্লেট করা যাবে ফুল, মানে 35 পিএসআই করে আপনি 4 হুইলারের 4টে চাকা 4 দুগুণে 8 বার দিতে পারবেন। ঠিক আছে, এখন 4 হুইলারের জন্য তো আমরা এটা লাগে না, এটা ইমার্জেন্সির জন্য। এবারে যাতে 2 হুইলারেও খুব সহজে আমরা ইনফ্লেট করতে পারি, সেজন্যই আমি এই ডুয়েল মোডটা নিয়েছি। এর মধ্যে ব্যাটারি মোডও আছে। ব্যাটারি মোডে মোটামুটি খুব ভালো, যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমি এটা থেকে। আপনারা অবশ্যই এটা নিতে পারেন, আমি বলবো বেস্ট। ফার্স্ট তো এটাকে অন করতে হবে। অন করার পরে এটাতে যেহেতু আমি এক হাতেই করছি তো অসুবিধা হতে পারে, তো এটা এখানে লাগাতে হবে। এটা লাগালেই এর মধ্যে যে প্রেসার আছে সেটা এখানে দেখাবে। তো 31 আছে, তো আমি এটাকে 36 করতে চাচ্ছি। তো 36, এখানে 36 সেট করা আছে, বা ধরুন 35 করবো, তো 35.5 করবো। তো আমি এটাকে কমিয়ে দিলাম। 31 এখন প্রেসার আছে ইনবিল্ট। তো আমি এটা এই অটো কাট হয়ে গেল। যখনই এই সেট যেটা সেট করে রাখবো সেটা হয়ে গেলে অটো কাট হয়ে যাবে। তারপরে এটাকে বন্ধ করে দিচ্ছি। থ্যাঙ্কস বন্ধুরা আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এবং যদি কোনো বন্ধুদের এটা দরকার হয় যে কোন ইনফ্লেটারটা কিনবো, তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ, হ্যাভ এ গুড ডে।